কি রে, রেস্টুরেন্ট ফাঁকা ফাঁকা লাগছে, আজ বাংলা বন নাকি? বাংলা বন্ধ হবে কেন, এখনো তো আসার টাইমই হয়নি। আজ শালা ব্যাড লাক, অগ্রিম চলে এসছি। এই ওইটার, এদিকে আয়। হ্যাঁ স্যার বলুন। চিকেন তান্দুরি লেখো। ঠিক আছে নিয়ে আসছি। এই সবই তুই দেখ। এই কোথায় থেকে আমদানি হয়েছে রে? আগে তো কোনোদিন দেখিনি। চ একটু বাজিয়ে দেখি কি। কি ব্যাপার ডাললি, এখানে একা একা বসি, তোমার কেউ নাই বুঝি? অসভ্য কোথাকার। রাগ করছে সুন্দরী? এখনো তো আমরা অসভ্যতা শুরুই করিনি। ছাড় জানোয়ার। তুই আমার গায়ে হাত দিলি? এই ওকে বাইরে নিয়ে আয়। ছাড় বলছি, ছাড়। ছেড়ে দে বলছি, ছেড়ে দে, নাহলে তোদের কপালে খুব কষ্ট আছে। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। ছাড় আমাকে, ছাড়। এই জানোয়ার, তোকে আমি শেষ করে দেবো। ছাড় আমাকে, ছাড়। ছাড় আমাকে, ছাড়। এই ভাই, তুমি কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো বলছি, ছাড়ো। এই তুই কে রে? আমাদের মধ্যে নাক গলাতে এসছি, সরে গেল নাকি? আমি সরবো না, ওইটা আমার প্রেমিকা। ভালো ভালো বলছো, ওকে ছেড়ে দে, নাহলে তোদের কপালে অনেক কষ্ট আছে। কি আমার কপালে কষ্ট আছে? এই ওকে ছাড়, আগে এই শালাকে মার। এই জানোয়ার, ছাড় বলছি, ছাড়। ছাড় ওকে, ছাড়। ছেড়ে দে ওকে, ছেড়ে দে। এই জানোয়ার, ছাড় ওকে, ছাড়। ছাড় বলছি। ছাড় ওকে, ছাড়। সরে। সর এখান থেকে। কেন? স্যার, ও আমাদের সাথে ওরা অসভ্য দাবি করছিল, সেটা আমরা বলতে গিয়েছিলাম বলে আমাদেরকেই ধরে মারধর করছে। কিরে, তোরা খুব দাদা হয়ে গেছিস নাকি? মেয়ে দেখলে ইপটিজিং করতে ইচ্ছা করে? স্যার, লাঠিটা নামিয়ে কথা বলেন। তোর এত বড় স্পর্ধা, তুই আমার মুখের উপরে কথা বলছিস? এই, এদেরকে সবাইকে গাড়িতে তুলো। আর হ্যাঁ, তুমি একে হসপিটালে নিয়ে যাও, তারপর আমি এদেরকে দেখছি। স্যার, আপনি কাদেরকে ধরতে বলছেন? এর মধ্যে একটা মিলি ছেলে আছে। হ্যাঁ, এই কথা আগে বলবে তো। কোন ছেলেটা? ওই কালো জামা পরে আছে ওই ছেলেটা। এই দাঁড়া। এই, তোরা দুজনে এনে কি করতে এসেছিলি? আড্ডা মারতে না? এই, এদেরকে গাড়িতে তোল। স্যার, আমাদেরকে গাড়িতে তুলবে কেন? আমরা তো কোনো অন্যায় করিনি। কোনো কথা হবে না, ওঠ গাড়িতে। বাবু, ঝামেলা করতে এই কোথাও লাগেনি তো? না, লাগেনি। এই শ্রাবণী, তুমি আবার দাঁড়িয়ে আছো কেন? যাও বাবুদের জন্য ঠান্ডা জল নিয়ে এসো। ঠিক আছে স্যার। হ্যাঁ, আমাকে ক্ষমা করে দিও বাবু, আমি তোমাকে প্রথমে চিনতে পারিনি। তোমার বাবা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, বাবা ভালো আছে। হ্যাঁ, নেন জল। এটা কি হচ্ছে স্যার? ওরা আমাদেরকে মেরেছে আর আপনি ওদেরকে আদর করে জল খাওয়াচ্ছেন। তোমাকে জল দিইনি বলি তোমার মাথা গরম হয়ে গেছে সুন্দরী? এই নাও, মাথা ঠান্ডা করো। এটা কি হচ্ছে স্যার? একটা মেয়ের সঙ্গে ওর অসভ্যতামি করছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? আরে বাচ্চা ছেলে একটু এরকি মেরেছে, এত রাগার কি আছে? যাও তোমরা গাড়িতে গিয়ে বসো। মধু,
তোমরা বাড়ি যাও। খবরদার ওদেরকে বাড়ি পাঠাবেন না। আমি বলছি ওরা অপরাধী, ওদেরকে অ্যারেস্ট করুন। কাকে অ্যারেস্ট করবো না করবো সেটা আমি বুঝবো, তোর কথা মতন চলতে হবে নাকি? এই এদেরকে গাড়িতে তোল। অবশ্যই তুলতে হবে, ওদেরকে অ্যারেস্ট না করলে আমরা গাড়িতে উঠবো না। তুই আমার মুখের উপরে কথা বলছিস? চো গাড়িতে। এই তোর গায়ে হাত দিলি কেন? তোর এত বড় হাসপাতা, তুই একটা পুলিশের কলার ধরছি? ছাড় বলছি, কলার ছাড়। আগে জবাব দে, তুই কেন ওর গায়ে হাত তুললি? এই ভালো ভালো বলছি, স্যারের কলার ছেড়ে দে, না হলে তোর এমন হাল করবো না জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবি নি। কি হলো, কথা মনে লাগছে না? ছাড়। এই তুই বিশাল বড় ভুল করলি আমার গায়ে হাত দিয়ে। তুই আমাকে চিনিস না, কালকের মধ্যে যদি তোর বংশ আমি না ধ্বংস করতে পারি না, তাহলে আমি এক বাপের মেয়ে না। এই চল, আগে তো জেলে ঘানিকে নিয়ে আয়, তারপরে যা করতে করিস। থাক, ওদেরকে আর থানায় নিয়ে যেতে হবে না, চলো। স্যার, কি ব্যাপার আপনি হঠাৎ করে এখানে? আমি তোমার জন্য এখানে ছুটে এসেছি, তুমি এক্ষুনি এলাকা থেকে পালিয়ে যাও। কিন্তু কেন স্যার? অত কথা বলার সময় নেই, তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো। আর হ্যাঁ, কোথায় যাবে না যাবে তোমার ফ্যামিলির লোক জানে না জানতে পারে, এমনকি আমিও জানে না জানতে পারি। স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি থানার বড় বাবু হয়ে কার ভয়ে পালাবো? একটা মেয়ের ভয়ে, যাকে তুমি মেরেছো। ওর ভয়ে কেন আমি পালাতে যাব? ওকে সেটা জেনে তোমার লাভ নেই, সময় হলে সব বুঝতে পারবে। তুমি এখন যাও তো। স্যার আমি কি করব? আমিও তো মেয়েটাকে মেরেছি। এই কেসে যে ছেলেগুলো জড়িত আছে 1 ঘন্টার মধ্যে ওদেরকে এলাকা থেকে চলে যেতে বলো, আর তোমরা কোথাও গিয়ে গা ঢাকা দাও। ঠিক আছে স্যার। কি ব্যাপার তুমি আমাদের বাড়িতে? ওইসব কথা পরে হবে, তাড়াতাড়ি আপনার বন্ধুরা সব এলাকা ছেড়ে পালিয়ে যান, না হলে আপনারা মারা পড়ে যাবেন। হাট, আমি হলাম এমএলএর ছেলে, আমাকে আবার কে মারবে? যে মেয়েটার সাথে ঝামেলা করেছেন ওই মেয়েটা। একটা মেয়ে হয়ে সে কিনা আমাদেরকে মার্ডার করবে? আপনি হাসছেন, এসপি সাহেব আপনাদেরকে এলাকা থেকে পালিয়ে যেতে বলেছে। না না, একটা মেয়ের ভয়ে আমার ছেলে পালাবে না। ঠিক আছে, আমিও দেখছি কেন এসপি সাহেব পালাতে বলিছে। কি ব্যাপার এসপি সাহেব, আমার ছেলেকে নাকি আপনি এলাকা ছেড়ে পালিয়ে যেতে বলেছেন? হ্যাঁ বলেছি, আর আপনাকেও বলছি আপনি একটু সাবধানে থাকবেন, যে কোনো সময় অঘটন ঘটতে পারে। এসপি সাহেব আমাকে ভয় দেখাচ্ছেন? একটা মেয়ে আমার কি করতে পারে? মেয়েটা কিছু করতে পারবে না, করবে তো মেয়ের বাপ। তার মানে? মানে মেয়েটার বাপ আর কেউ না, মুম্বাইয়ের কুখ্যাত ডন টনি ভাই। ও টনি ভাই, ও তো মুম্বাইয়ের ডন, এখানে এসে কি করবে? এখানকার আইন কানুন সব আমাদের হাতে। আপনি যে কথাটা বলছেন, এটা যদি টনি ভাই শুনতে পায় না, আমাদের দুজনকে এখানেই শেষ করে দেবে। এসপি সাহেব, আমি আপনাকে 2 দিন টাইম দিয়েছিলাম, কিন্তু আমার কাজ আপনি করে দিলেন না। अब देख कैसे मेरा काम खुद करता हूँ। ले बात कर। স্যার, স্যার আপনি আমাকে বাঁচান স্যার, স্যার এরা আমাকে মেরবেন স্যার, স্যার আপনি আমাকে বাঁচান। हेलो हेलो टॉनी भाई, आप उसको छोड़ दीजिए उसको। देख लिया ना नमूना, तेरे बंगाल में जितना पुलिस है उससे भी ज्यादा मेरा आदमी लोग है, समझा क्या?
এইবার বুঝতে পারলেন তো টনি ভাইয়ের কতটা পাওয়ার? হ্যাঁ বুঝতে পেরেছি এসপি সাহেব, আজকে আমার ছেলে গেলে অনেক দূরে পালিয়ে যাবো। ভাই আমার ভুল হয়ে গেছে, এইবার কেমন আমায় ছেড়ে দাও ভাই, আমার আর কখনো ভুল হবে না ভাই, আমায় ছেড়ে দাও। আমাকে বলে কোনো লাভ হবে না, বস আসবে বসকে বলবি। চুপ কর, ওই তো বস আসছে। কিরে, খুব বড় মস্তান হয়ে গেছিস না? আমি মস্তান না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। তোর আমি কোনো কথা শুনবো না। তোর এত বড় স্পর্ধা, তুই আমার বসের মেয়ের গায়ে হাত দিয়েছিস, তোকে আজকে শেষ করে দেব। এই সাল্লু, মাল দে। ভাই ভাই একে মেরো না, আগে আমার কথাটা শোনো। সরে যা মাম্পি, ই আমার বসের মেয়ের গায়ে হাত দিয়েছে, একে আমি শেষ করবই। না ভাই, ও যেমন তোমার বসের মেয়ের গায়ে হাত দিয়েছে, তেমন তোমার পরে জীবনও বাঁচিয়েছে। তুই কি বলছিস মাম্পি? হ্যাঁ ভাই, আমি ঠিকই বলছি। 2 মাস আগে যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল না, তখন তো এই ছেলেটাই আমাকে হসপিটালে নিয়ে গেছিল। যা, তুই আজ প্রাণে বেঁচে গেলি শুধু আমার বোনের জীবন বাঁচানোর জন্য। এই, ওকে খুলে দে। আর শোন, আমার হাত থেকে বাঁচলেও আমার বসের হাত থেকে বাঁচতে পারবি না। তোকে যেখানে পাবে সেখানে কুত্তার মতো মারবে। ভাই, একে কি কোনোভাবে বাঁচানো যাবে না? উপায় একটাই, আমি যতটা জানি বস সত্যি কথা পছন্দ করে। বসের সামনে যদি সত্যি কথা বলতে পারে তাহলে হয়তো ক্ষমা করতে পারে। ভাই, তাহলে আপনি বসের কাছে গিয়ে সত্যি কথা বলে দিন, তাহলে হয়তো আপনার প্রাণ বাঁচতে পারে। আমি বসের কাছে যাবো তো, কিন্তু বস বোম্বে শহরে কোথায় থাকে আমি খুঁজে পাবো নাকি? ভাই তুমি আমার সাথে চলো না। ঠিক আছে লে, আজকে যাব। বিশ্বাস করেন বস, আমি আর বেশি কিচ্ছু জানি না। বস, আমার মনে হয় ছেলেটা সত্যি কথাই বলছে। तू चुप कर, मुझे सब मालूम है ये कितना बड़ा हरामी है। আমি এখনো বলছি, सच बता, मेरे लड़की को किधर छुपा के रखा है? আমাকে বিশ্বাস করেন বস, আমি আপনার মেয়েকে লুকিয়ে রাখিনি। ऐसे नहीं होगा। बंगाल में कहावत है ना, सीधा उंगली से घी नहीं उठते तो उंगली टेढ़ी करने पड़ता है। जब तक ये मुंह नहीं खुलेगा तब तक इसे मारते रहो। ও মাগো বাবা গো, আমাকে মারো না গো, আমি সত্যি কথা বলছি, আমি জানি আমাকে মারো না। रुक जा, मत मार उससे। देख, যেদিন থেকে আমার মেয়ে তোদের সাথে লফড়া हुआ था तभी से मेरे बेटी लापता है। मैं हाराना যে কতটা যন্ত্রণা अब मुझे पता चल रहा है। मैं तेरे सामने हाथ जोड़ के विनती करता हूँ, हमारे मेरे को वापस कर दे, वापस कर दे, वापस कर दे। बॉस, बंगाल से एसपी का फोन है। हेलो, হ্যাঁ টনি ভাই, আপনার মেয়ে সন্ধান পেয়ে গেছি, আপনি এক্ষুনি ওয়েস্ট বেঙ্গল চলে আসুন। हाँ, हमारी लड़की मिल गई।
ए, जल्दी से गाड़ी निकालो, वेस्ट बंगाल जाना पड़ेगा। एसपी साहब, অফিসার, আমার লড়কি কিধার है? আপনি চিন্তা করেন না টনি ভাই, আপনার মেয়ে আমার কাছে সুরক্ষিত আছে। पहले बोलिए, मेरे लड़की को किसने किडनैप किया था? उसको मैं जिंदा कर दूंगा। টনি ভাই, আপনি শান্ত হন। যারা আপনার মেয়েকে কিডন্যাপ করেছে তাদেরকে আমি আপনার সামনে নিয়ে আসছি। কনস্টেবল, ওদেরকে নিয়ে এসো। सलमा, बेटी, बेटी मेरी जान, तू ठीक तो है ना? हाँ अब्बू जान, मैं ठीक हूँ। एसपी, किडनैपर किधर है? আপনার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে, এই আপনার মেয়েকে কিডন্যাপ করেছিল। এই ছুরি, তুই আমার লড়কি কিডন্যাপ করেছিলি? তোর গলা ধরে না, তুই খালাস করে দেবো। हाँ अब्बू, उसे मत मारो, सब गलती मेरा है। এ তুই क्या বলছিস বেটি? ও তোকে কিডন্যাপ করেছে আর ও দোষ নাই বলছি? হে আব্বু, একটা মেয়ে তার স্বামীর ভাব কোনোদিনও কাউকে দিতে পারে না, কিন্তু আমি যাকে ভালোবেসেছিলাম সে নিজেকে অবিবাহিত বলে মিথ্যা ভালোবাসার নাটক করেছিল। আমি ওকে বিয়ে করার জন্য প্রস্তুত নিয়েছিলাম। ঠিক সেই সময় এই বোনটা আমাকে কিডন্যাপ করে আমার ভুলটা ভাঙিয়ে দেয়। ওর কোনো দোষ নাই আব্বু। বিশ্বাস করেন স্যার, আপনার মেয়েকে কিডন্যাপ করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি, আমি চাইনি আমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করো। এতে যদি আমার অপরাধ হয়ে থাকে, আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তোমার কোনো শাস্তি হবে না। যে জানোয়ারটা আমার লড়কির সাথে নাইনসাফি করেছে, সে জানোয়ারটা কোথায়? ও আপনার ভয়ে বাংলাদেশে পালিয়ে গিয়েছে। वो भाग कर जाएगा किधर? उसको पकड़ के मैं जिंदा दफनाऊंगा। স্যার আমি আপনার পা ধরে ও জান ভিক্ষা চাইছি, ওকে আমার এই দেখতে দেন। আপনি ওর কোনো ক্ষতি করেন না, আমি ওকে খুব ভালোবাসি। उठ जा, सिर्फ तेरे लिए उसे छोड़ रहा हूँ। आइंदा किसी लड़की के साथ ऐसा गलत काम किया तो उसे रप्पा रप्पा काट कर रख दूंगा। घर चल बेटी। खुदा हाफिज एसपी साहब।